হ্যালো বন্ধুরা, তোমাদেরকে এডু এনলাইটেনমেন্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে প্র্যাকটিস সেট 16 ঠিক আছে। তো একটাই কথা আবারও বলছি, তোমাদের কাছে রিকোয়েস্ট রাখছি, যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক করবে এবং কোথাও যদি পড়ানোর মাঝে ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো কোশ্চিনে মন দিই। আর যারা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, যাতে সবারই হেল্প হয় অঙ্কগুলো দেখে। সামনে যে ভ্যাকান্সি আছে তোমাদের কেপি, ডব্লিউপিএসআই, অবশ্যই তোমরা এই অঙ্কগুলো প্রায় কমন পেয়ে যেতে পারো। বা কমন না পেলেও দেখবে যে প্যাটার্নটা একই থাকবে, কিন্তু ডাটাটা আলাদা থাকতে পারে। ঠিক আছে, তো তোমরা দেখো কোশ্চেনগুলো কেমন লাগছে। চলো শুরু করি। প্রথম কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন কী বলছে দেখো। বলছে এ একটি কাজের 25% 10 দিনে করে, বি ওই কাজের 40% 40 দিনে করে, সি ওই কাজের 1/3 অংশ 13 দিনে করে। তবে এদের মধ্যে কার তাড়াতাড়ি কাজটি শেষ করার ক্ষমতা রয়েছে? তাহলে কোশ্চিনটা একটু কি করেছে, বলেছে যে কোনো ক্যালকুলেশন করতে হবে না, কিন্তু চেয়েছে কি যে এদের মধ্যে কার তাড়াতাড়ি কাজটি শেষ করার ক্ষমতা রয়েছে। তার মানে কি, যে সবচেয়ে কম দিন সময় নেবে, যে সবচেয়ে কম দিন সময় নেবে কাজটি করতে, সেই তো তাড়াতাড়ি কাজটি শেষ করার ক্ষমতা থাকবে, তাই তো? তাহলে আমরা বের করে নেব যে এ, বি, সি। তাহলে এ দেখো কি করছে, 25% করছে কত, 10 দিনে, মানে ওই কাজের 25% করছে 10 দিনে। তাহলে আমি কি করব, যে 25% মানে কত, 25% মানে হচ্ছে 1/4, ঠিক আছে। তাহলে ওই 10টাকে আমি কি করব, 1/4 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে কত পেলাম, 4টা উল্টে গেলে কত হয়ে যাবে, 40। সেমভাবে বি এর যদি আমি করি, 40% মানে কত, 2/3। তাহলে 40 দিনে করছে, সেটাকে আমি 2/3 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে উল্টে দিলে 3 চলালো উপরে, 2 দিয়ে 20 কাটলাম, আর 3 20 গুণ হয়ে গেলে 60। আর সি হয়ে যাবে কত, 1/3, মানে 13টাকে 1/3 দ্বারা ভাগ করে দাও, তাহলে 3 উপরে চলে গেলে কত পেলাম, 39। তাহলে এ হচ্ছে 40 দিনে, বি 60 দিনে করছে, আর সি 39 দিনে করছে। তাহলে সবচেয়ে কম ক্ষমতা, মানে কম দিন কে নিচ্ছে, সি 39। তাহলে এদের মধ্যে তাড়াতাড়ি কাজটি শেষ করার ক্ষমতা কার থাকবে, নিশ্চয়ই সি এর, তাই তো? তাহলে 1-এর ডি হয়ে গেল কি রাইট অ্যান্সার। 1-এর ডি কে কে তাড়াতাড়ি শেষ করবে কাজটা, সি, তাই তো? তো কিছুই নেই অঙ্কটাতে। চলো পরের কোশ্চিন 2 নম্বর দেখি। বলছে একটি ত্রিভুজের তিনটি শীর্ষ বিন্দুগুলি হলো যথাক্রমে 2,7, 5,1, x,3 এবং ত্রিভুজটির ক্ষেত্রফল 18 বর্গ একক হলে এক্সের মান কত হবে? ঠিক আছে, তো তোমাদের এই অঙ্কটা 2 নম্বর কোশ্চেনটা আমি সব শেষে করে দিচ্ছি, ঠিক আছে, একটু বোঝাতে হবে ভালো করে, ওই জন্য। তো 3 নম্বর কোশ্চেনটা দেখি, ওটা পরে বোঝাচ্ছি আমি। 3 নম্বর কোশ্চেন বলছে লিসা এবং মীরার বর্তমান বয়সের অনুপাত 6:5 এবং 15 বছর পর অনুপাত হয় 9:8। মীরার বর্তমান বয়স কত? তাহলে তার বর্তমান বয়স কত আছে, 6:5, এবং 15 বছর পরে অনুপাত কত আছে, 9:8। তাহলে তাদের গ্যাপ চেক করবো কত, 1। এখানেও গ্যাপ কত আছে, 1। তাহলে কোনো ঝামেলা নেই। তাহলে যদি আমি ধরে নিই, এটা কি ছিল, লিসা, এটা কি ছিল, মীরা। তাহলে মীরার বয়স যদি 5 হয়, তাহলে কত বছর পরে তার 8 হয়েছে এখন। এখন যদি আমি দেখি তাদের গ্যাপ কত, 5 আর 8-এর গ্যাপ কত, 3। তাহলে আমার কাছে 3 বছর পরে 8 হয়েছে, কিন্তু কোশ্চিনে বলেছে সেটা কত, 15 বছর। তাহলে আমি 3 সমান 15 করে দিলাম। তাহলে 1 সমান কত পাবো, 5, কাটাকাটি করে দিলে, তাই তো? এই যে 3 3 5 15, 3 1 3, তাহলে 1 সমান 5। সে যে মীরার বর্তমান বয়স, তাহলে মীরার বর্তমান বয়স কত ছিল, 5। এই যে 5, তাহলে 1 সমান যদি 5 হয়, তাহলে মীরার বর্তমান বয়স কত, 5 সমান 5। 1 সমান যদি 5 হয়, তাহলে 5 সমান কত, 5 × 5, তার মানে কত, 25, তাই তো? 25। আর 1 মিনিট, অপশন, এখানে অপশান একটু গন্ডগোল আছে। তাহলে যে কোনো একটা ঠিক করে নেবে, যেহেতু ইস্টু আকারে আছে, তো অপশানগুলো কেটে দাও। তাহলে অ্যান্সার এটার কত হবে, 25, ঠিক আছে। তাহলে মীরার বর্তমান বয়স 25 বছর। চলো পরের কোশ্চিন দেখি। 4 নম্বর কোশ্চিন বলছে 243 তার পাওয়ারে স্কোয়ার
ভাগ 27 পাওয়ার স্কোয়ার গুণ 6 ভাগ 18। তাহলে কোশ্চিনটা আমি লিখছি 243 তার পাওয়ারে কী আছে স্কোয়ার ভাগ 27 তার পাওয়ারে আবার স্কোয়ার গুণ 6 ভাগ 18। ঠিক আছে, তাহলে কি করব, এই যে 243 পাওয়ার স্কোয়ার আছে, আমি যদি স্কোয়ার না বের করে যদি আমি একটু চালাকি করি কি 243 ইন্টু 243 লিখতে পারি আমি। আবার ভাগ আছে তাহলে আমি সেটাকে বাই আকারে লিখতে পারি কি 27 স্কোয়ার, আবার 27কে আমি কী করছি 27 ইন্টু 27 লিখছি। ঠিক আছে, আবার দেখো গুণ 6 ভাগ 18, তাহলে এটা কম লিখতে পারি 6/18, তাই তো। তাহলে এবারে কি কাটাকাটি করে দাও, তাহলে 6 দিয়ে যদি আমি কাটলাম 3, আবার এই 3কে আমি এটা দিয়ে কাটছি কত 3 × 8 = 24, 3 × 1 = 3, তাই তো 81 আর 27। আবার কি করছি আমি এই 9 দিয়ে কাটছি এটাকে, ঠিক আছে, বা 27কে 3 দ্বারা গুণ করলে কত হয় 81, তাহলে আমি 27কে একেবারে কেটে দিলাম 3 দ্বারা, তাই তো। তাহলে 27কে 3 দ্বারা কাটলে 81, এটা হয়ে গেল। এবার এখানে বাকি পড়ে আছে, তাহলে এটাকে যদি আমার বড় দিয়ে কাটতে অসুবিধা হয় তাহলে আমি কী করবো, প্রথমে 9 দিয়ে কেটে দাও। তাহলে 9 দিয়ে কাটলে 3 × 9 = 27, 9 দিয়ে 9 দুগুণি 18, 7 × 9 = 63, তাই তো। আবার 3 দ্বারা কেটে দাও, এটা 3 × 9 = 27, তাহলে উপরে থাকছে কত 9 আর 3, তাহলে 3 × 9 = 27। তাহলে আমার ক্যালকুলেশন কত হচ্ছে 27, 4 C হয়ে গেল কি রাইট অ্যান্সার। তো এই কোশ্চেনটা তোমরা বাড়িতে নিজেও করে দেখবে, হ্যাঁ, এই যে এইভাবে কাটাকাটি করে দেখবে, নিজে কাটাকাটি করলে কি নিজের জ্ঞানটা বাড়ে আরও বেশি করে। ঠিক আছে, তো পরের কোশ্চেন দেখি। 5 নম্বর কোশ্চেন বলছে, দেখো বলছে সাইন a + b = √3/2 এবং কস a - b = √3/2 হলে a সমান কত, b সমান কত। তাহলে কি দেওয়া আছে দেখো, সাইন a + b সমান দেওয়া আছে √3/2। তাহলে এই যে এই ধরনের অঙ্কতে কী করতে হয়, যে বাঁদিকে যে আমার সাইন আছে তাহলে ডান দিকেও কী করতে হবে, যে মানটা দেওয়া আছে সেটাকে সাইনের কত ডিগ্রিতে মান আছে সেটা লিখতে হবে। তাহলে √3/2টা সাইনে মাথায় রাখবে, সাইনে কত মান, সাইন 60-তে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি করব, সাইন কেটে দিলাম। তাহলে বাঁদিকে থাকলো a + b, ডান দিকে থাকলো 60। ঠিক আছে, তাহলে এটা 1 নম্বর সমীকরণ আমি ধরে নিলাম। আবার ডান দিকে কী আছে, কস a - b সমান কী আছে √3/2। তাহলে সেমভাবে বাঁদিকে যেহেতু কস আছে তাহলে ডান দিকে যে মানটা আছে সেটাকেও আমাকে কিসে লিখতে হবে, কসের আকারেই লিখতে হবে। তাহলে কস 30 হয় কত, √3/2। তাহলে আবার কস কেটে দিলাম, তাহলে বাঁদিকে থাকলো a - b, ডান দিকে থাকলো 30। তাহলে এটাকে আমি কী করলাম, 2 নম্বর সমীকরণ দিলাম। আবার দেখো দুটোর যোগফল দেওয়া আছে, দুটোর বিয়োগফল দেওয়া আছে, তাহলে a এর মান কী হবে, এই যে দুটো 60 আর 30 কী হয়ে যাবে, প্রথমে যোগ, তাই তো, আর সেটাকে 2 দ্বারা ভাগ। সেমভাবে বি এর মান বের করতে চাইলে কি, তাদের বিয়োগফল আর সেটাকে 2 দ্বারা ভাগ। তাহলে অ্যান্সার বের করে দাও, তাহলে 90/2 তার মানে কত 45, এর মান 45, বি এর মান 30/2 তার মানে কত 15। তাহলে এ এর মান 45, বি এর মান 15। তাহলে কোথায় আছে, 5-এর এ হচ্ছে কি রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। চলো পরের কোশ্চেন দেখি। বলছে 19, আচ্ছা স্টার মানে জানি যে আমরা সেটা কী আছে, পূর্ণ আকারে আছে। 19 পূর্ণ 2/3 মাইনাস 7 পূর্ণ 1/4 সমান এক্স প্লাস 2 পূর্ণ 1/2 হলে এক্স সমান কত। তাহলে ক্যালকুলেশন করবো আর কিছুই না, এটাকে পূর্ণতে ভেঙে দাও। 3 × 19 = 57, 57 আর 2 = 59/3 মাইনাস 4 × 7 = 28, 1 × 29/4 সমান এক্স প্লাস 2 দিয়ে 4, 5/2। তাহলে ক্যালকুলেশন করে দাও এটাকে, 3 × 4 = 12, এটাকে 4 দ্বারা গুণ করে দাও, 4 × 9 = 36, হাতে 3, 4 × 5 = 20, 23। আবার এটাকে 3 দ্বারা গুণ করে দাও, 3 × 9 = 27, 3 × 2 = 6, 8 আর এক্স প্লাস 5/2। তাহলে এবারে ক্যালকুলেশন করে 236 থেকে 87 বাদ 9, এখানে 9, 23 থেকে 9 বাদ 14 আর নিচে 12। এই যে মাইনাস করে আমি 5/2টাকে বাদিকে নিয়ে চলে এলাম, তাহলে এক্স সমান এটা। তাহলে এবারে ক্যালকুলেশন করো, ঠিক আছে। তো ক্যালকুলেশন কি, এক্স সমান কী হয়ে যাবে, লসাগু কত 12, 149 থাকলো, এখানে 6, 5 × 6 = 30। তাহলে কত হয়ে যাচ্ছে 9, 119/12।
অপশানে কি আছে একটু দেখো, অপশান নেই। আচ্ছা, যেহেতু অপশান নেই তাহলে 119/12 রাখতে পারো, বা এটাকে তোমরা আবার কী করবে, পূর্ণতে ভেঙে দেবে। তাহলে পূর্ণতে কত হচ্ছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? তো চলো পরের কোশ্চেন দেখি, 7 নম্বর। 7 নম্বর কোশ্চেন বলছে 3x প্লাস 2y ইস টু 3x প্লাস 2y ইস টুটাকে আমি বাই আকারে লিখতে পারি কি 3x মাইনাস 2y সমান 5/3। তাহলে যে হচ্ছে এক্স ইস টু ওয়াই, কী করবো, আড়াআড়ি গুণ করে দাও। তাহলে প্রথমে এইভাবে আড়াআড়ি গুণ করছি আমি। তাহলে 5-এর সাথে 3 গুণ করলে কত, 15x মাইনাস 5×2 10y, সেমভাবে 9x আর 6y। তাহলে এক্সগুলোকে একদিকে আনছি, তাহলে 15x মাইনাস 9x, ডান দিকে 6y ছিল, মাইনাস 10yটা ডান দিকে গেলে প্লাস 10y হয়ে গেল। তাহলে বাদিকে থাকছে কত, 6x, আর ডান দিকে 16y। তাহলে ছোটো করে দাও, বা এক কথাই করতে পারো কি যে এক্সের মান তাহলে কত, এক্সের মান 16, ওয়াইয়ের মান কত 6। তাহলে কী চেয়েছে দেখো, এক্স ইস টু ওয়াই চেয়েছে, তাহলে এক্সের মান কত 16, ওয়াইয়ের মান 6। এটাকে ছোটো করে দাও, 2 দিয়ে 8, 2 দিয়ে 3। তাহলে এক্স ইস টু ওয়াই কত পেলাম, 8:3 বা 8/3। তাহলে অপশানে 8/3 আছে, তাহলে 7-এর বি হয়ে গেল কি রাইট অ্যান্সার, ঠিক আছে? চলো পরের কোশ্চেন দেখি। এ বি সি এর বয়সের গড় 22 এবং বি ও সি এর গড় 25, তবে 9 বছর পরে এর বয়স কত হবে? বলেছে এ প্লাস বি প্লাস সি এর বয়সের গড় 22 বলে দিয়েছে, তাহলে আমি সমষ্টি একবারে বের করে দিচ্ছি, কত 3/22, 3-এর সাথে 22 কি গুণ, তাহলে কত 66। আবার বি আর সি এর আছে, তাহলে বি আর সি এর সমষ্টি আমি বের করে দিচ্ছি, 2 জন আছে, তাহলে 2 × 25, তাহলে কত 50। তাহলে এখান থেকে কি করব, মাইনাস করে দাও। তাহলে মাইনাস করলে কি, এই যে বি বি কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, বি আর সি কেটে গেলো, তাহলে পড়ে থাকলো এ। তাহলে এ সমান কী পেলাম, মাইনাস করলে এখানে কত 16। তাহলে এর বয়স পেয়ে গেলাম 16। তাহলে চেয়েছে 9 বছর পরে এর বয়স কত, তাহলে 9 বছর পরে তাহলে কী হয়ে যাবে, +9। তাহলে অ্যান্সার কত পেলাম, 25। তাহলে 8-এর ডি হয়ে গেলো কি রাইট অ্যান্সার। তাহলে 9 বছর পরে এর বয়স কত হবে, নিশ্চয়ই 25 হবে, তাই তো? চলো পরের কোশ্চেন দেখি। 9 নম্বর কোশ্চেন দেখি কী বলছে, 19 ফ্যাক্টোরিয়াল এর শতক স্থানীয় মান কত? এই কোশ্চেন আগের সেটাও এরকম ছিল, সেখানে ছিল একক স্থানীয় মান, এখানে শতক স্থানীয় মান। এটা কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক থাকলো, সেটা করে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে এর শতক স্থানীয় মানটা কত হচ্ছে। যদি না পারো তাহলে দেখবে তার আগের ভিডিওটা আমি দিয়েছি একটা কি একক স্থানীয় মান, সেখানে সেই অনুযায়ী একটু বের করার চেষ্টা করবে এবং দেখবে কী আসে, সেটাকে তোমরা অ্যান্সারে বলবে হোমওয়ার্ক, ঠিক আছে? কমেন্টে করে বলবে। পরের কোশ্চেন, দুটি সংখ্যার লসাগু ও গসাগু হলো এত এত, একটি সংখ্যা 240 হলে অপর সংখ্যা কত? খুবই সহজ, কি একটি সংখ্যা 240 ইন্টু অপর সংখ্যা আমি ধরে নিলাম এক্স, সমান সূত্র কি হয়, প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান কি লসাগু ইন্টু গসাগু। তাহলে এক্সের মান কি হয়ে যাবে, 1920 ইন্টু 16/240। তাহলে কাটাকাটি করে দেখো, 0 0 কাটলাম, 8 দিয়ে 2, 8 দিয়ে 3, আবার 3 দিয়ে এটাকে কাটলাম, 3 6 18, 3 4 12। তাহলে কী পেয়ে গেলাম, 128। তাহলে অপর সংখ্যা কত, 128। 10-এর এ হয়ে গেল কি রাইট অ্যান্সার, তাই তো? তো পরের কোশ্চিন চলো। পরের কোশ্চিন বলছে একটি রম্বসের পরিসীমা 120 মিটার এবং সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব 15 মিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত? তাহলে একটি রম্বস দেখতে কেমন হয়, রম্বস হয় দেখতে এইরকম, ঠিক আছে, বর্গক্ষেত্রের মতোই, কিন্তু কি একটু বেঁকা। তাহলে কি তার বর্গক্ষেত্র, তার প্রতিটা বাহু কি হয়, সমান হয়, ঠিক আছে? তাহলে তার পরিসীমা কি হয়ে যাবে, 4টা বাহুর যোগফল মানে কি 4a, সেটাই দেওয়া আছে কত, 120 মিটার। তাহলে এ সমান সমান আমি কি পেলাম, 4 দ্বারা কেটে দিই, তাহলে কত পেলাম 30। তাহলে বাহু কত পেলাম 30। আর এই যে সমান্তরাল বাহু দুটি, মানে এই যে সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব কত দিয়েছে, 15 মিটার, ঠিক আছে? তাহলে ক্ষেত্রফল কত হয়, ক্ষেত্রফল হয়ে যাবে যে তার বাহু ইন্টু এই যে মধ্যবর্তী দূরত্বটা। তাহলে বাহু পেয়েছি 30 আর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 15, তাহলে কত পেলাম 450, 450।
তাহলে ক্ষেত্রফলের অ্যান্সার পেয়ে গেলাম কত 450। তাহলে 11 এ হয়ে গেল কি রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চিন এই ধরনের কোশ্চিন একটা দিয়েছিলাম, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো। এই বেশি বেশি করে তোমাদের হোমওয়ার্ক দিচ্ছে এই জন্য যে তোমরা ভিডিওগুলো দেখছো হয়তো কিন্তু অ্যাক্টিভ না, ঠিক আছে, ওই জন্যই তোমাদের হোমওয়ার্কগুলো দিচ্ছি বেশি করে। এটা তোমরা কমেন্টে করে জানাও, ঠিক আছে। এটাও থাকলো তোমাদের বাড়ির কাজ, এটা অবশ্যই জানাবে। এটাও আগের ভিডিওতেও একটা অঙ্ক ছিল, ঠিক আছে, এরকম। পরের কোশ্চেন দেখো, বলছে একটি শ্রেণীকক্ষে 45 জন ছাত্রছাত্রীদের মধ্যে 30 জন একে অপরের সাথে হাত মেলায়, তবে মোট হাত মেলানোর সংখ্যা কত? খুব ভালো, হ্যাঁ, খুব ভালো কোশ্চেন। কি বলছে যে একটি শ্রেণীকক্ষে 45 জন আছে, হ্যাঁ, তার মধ্যে 30 জন কী করছে, একে অপরের সাথে হাত মেলাচ্ছে, হ্যান্ডশেক করছে, তবে মোট হাত মেলানোর সংখ্যা কত হবে? মানে টোটাল হাত যে তারা মেলাচ্ছে, হ্যান্ডশেক করছে, টোটাল কতগুলো হাত মেলানো হবে, ঠিক আছে। তাহলে কী যে 30 জন হাত মেলাচ্ছে, তাহলে কিছুই নয়, একটা সূত্র মাথায় রাখবে, n×n-1/2, ঠিক আছে। এটাই হয়ে গেল সেই সূত্রটার, মানে সেই অঙ্কটা করার সূত্র। তাহলে কি n এর মান কত? 30, তাহলে n এর মান বসিয়ে দাও। 30 ইন্টু, তাহলে 30 থেকে 1 বাদ, 30 মাইনাস 1 আর নিচে 2, তাহলে 2 দ্বারা আমি এটা কেটে দিলাম কত? 15। তাহলে 15 ইন্টু 30 মাইনাস 1 কত? 29, তাই তো। তাহলে এবার এটাকে কী করবে? গুণ করে দাও, 15 আর 29 গুণ করলে দেখবে 435 আসবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার আমার 435। তাহলে 30 জন যদি একে অপরের সাথে হাত মেলায়, তাহলে কতবার হাত মেলানো হবে? 435 বার। তাহলে 13 বি হচ্ছে কি রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চিন দেখি। নেক্সট কোশ্চিন বলছে কিছু টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 8 বছরে দ্বিগুণ হয়, তবে কত বছরে সেটি 4 গুণ হবে? তাহলে কিছু টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 8 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে আমি ধরে নিলাম 1 টাকা, সেটা কত হচ্ছে? দ্বিগুণ হচ্ছে কত বছরে? 8 বছরে লিখে দিলাম। কত বছরে সেটি 4 গুণ হবে? তাহলে 2-এর সাথে আবার দ্বিগুণ করে যদি বাড়ে তাহলে কত হয়ে গেল? 4। তাহলে আবার সেটি কত বছর হবে? 8 বছরে। তাহলে টোটাল বছর কত পেলাম? 8 আর 8 16 বছর। তাহলে দেখো 1 টাকাটা কত হয়ে গেছে? 4 গুণ হয়ে গেছে। তাহলে সেটা কত বছর হবে? 16 বছরে সেটি 4 গুণ হবে, ঠিক আছে। তো 14 হচ্ছে কি রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেন দেখি। বলছে 6000 এবং 7000-এর মধ্যে কোন সংখ্যাটি 12, 21, 32, 18 দ্বারা বিভাজ্য? বলছে 6000 এবং 7000-এর মধ্যে 12, 21, 32, 18 দ্বারা বিভাজ্য নিচের চারটা অপশান আছে, তার মধ্যে কোনটা? তাহলে আমাকে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে যে 12 আছে সেটাকে আমি কী করতে পারি? 3x4। 21 আছে সেটাকে 3x7। 32 আছে 4x8। 18 আছে 2x9। ভাঙতে পারি তো? তাহলে এই যে ছোটো ছোটো সংখ্যাগুলো দ্বারা চেক করবো যে কোনটা অপশান আমার হচ্ছে। তাহলে আমি কি করব? প্রথমে 9 দ্বারা চেক করব। 9 দ্বারা চেক করার রুলস কি? যে প্রতিটা ডিজিট এর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে বলতে পারবো সেই সংখ্যাটা কি 9 দ্বারা ভাগ যাবে। তাহলে 9 দ্বারা যদি আমি চেক করি তাহলে দেখো 6, 0, 4 আর 0, তাহলে যোগ করলে কি হয়? 6, 4, 10। 10 কি 9 দ্বারা ভাগ যায়? তাহলে এই অপশান সঙ্গে সঙ্গে ক্যান্সেল। পরের কোশ্চিন দেখো কী আছে? 6, 4, 10, 10, 8, 18, 18 যায়, তাই তো। পরেরটা দেখো 6, 4, 10, 8, এটাও যায়। আবার এটা দেখো 6, 6, 12, 4, 16, তাহলে এটা তোমার কি 9 দ্বারা ভাগ যায় না, তাহলে দুটো অপশান ক্যান্সেল হয়ে গেছে। এবার চেক করব একটা, এবার চেক করো 7 দ্বারা ডাইরেক্ট ভাগ করে চেক করে নাও, ঠিক আছে। 7 দ্বারা ডাইরেক্ট ভাগ করে চেক করে নাও, তাহলে দেখবে 7 দ্বারা ভাগ করে দেখলে দেখবে যে তোমার বি অপশানটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে ভাগ যাচ্ছে না। তাহলে অপশান সি হয়ে যাবে কি রাইট অ্যান্সার। তাহলে 6048 যে সংখ্যাটি, সেই সংখ্যাটি কি 12, 21, 32, 18 দ্বারা কি বিভাজ্য হবে। আর একটা প্রসেস হয় 12, 21, 32, 18 কি লসাগু করেও হয়, ঠিক আছে। তো ওটা একটু লেংদি হয়ে যাবে, তো আমি এই জন্যই এটা শর্টে বললাম, যেগুলোকে ভেঙে ভেঙে যদি ফটাফট চেক করে নিতে পারো, যদি রুলস জানা থাকে, তাহলে কি আমার অ্যান্সারটা খুব সহজেই আমি পেয়ে যাব। তাহলে 15 সি হয়ে গেল কি রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো পরের কোশ্চিন। 16 নম্বর কোশ্চিন বলছে এক্সের পাওয়ার স্কোয়ার মানে এক্স স্কোয়ার -5x + m = 0,
বলছে সমীকরণটির একটি বীজ মানে কি একটি সমাধান, মানে এক্সের একটি মান 3 যদি হয় তাহলে এম এর মান কত হবে। তাহলে কি করব, এই যে এক্সের মান 3 মানে বীজ মানে কি, যে অজানা রাশি আছে এক্স, যে এক্সের মানটাই আমাকে বলে দিয়েছে এক্স সমান 3। তাহলে সেই এক্স সমান 3টা আমি কী করবো, এই সমীকরণটাতে বসিয়ে দেবো। তাহলে 3-এর মান, এক্সের মান 3 বসাই, তাহলে 3-3-3-এর স্কোয়ার করলে কত 9, এখানে 3-এর সাথে 5 গুণ করলে 3 পাচ্ছে 15 প্লাস এম সমান 0। তাহলে এখান থেকে কী হচ্ছে, 9 থেকে 15 থেকে 9 বাদ দিলে কত 6, তার আগে মাইনাস, তাই তো 0। তাহলে এম এর মান কী পেলাম, -6টা ওপরে গেলে প্লাস হয়ে যায়। তাহলে দেখো এম এর মানটা পেয়ে গেলাম কত 6। তাহলে অ্যান্সার 16 বি। তাহলে এই যে দ্বিঘাত সমীকরণ যদি এরকম থাকে আর বলে দেয় যে একটি বীজ এত, বা যে কোনো একটা রাশি চাইবে এম এর মান কত, তাহলে কি করব, একটি বীজ মানেই সেটা এক্স এর মানটা আমাকে বলে দিয়েছে একটা। তাহলে এক্স এর মান 3 আমি বসিয়ে দিলাম, অ্যান্সার পেয়ে গেলাম 6। ঠিক আছে, এম এর মান পেয়ে গেলাম 6। তাহলে 16 বি কি রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের কোশ্চিন। 17 নম্বর কোশ্চিন বলছে একটি সংখ্যার 40%কে 60-এর সাথে যোগ করলে তা ওই সংখ্যার 50%-এর সাথে সমান হয়। মানে কি বলছে, একটি সংখ্যার 40%কে, মানে একটি সংখ্যা যদি আমি এক্স ধরি, তাহলে একটি সংখ্যার মানে এর কথাটা এখানে লুকিয়ে আছে, এর কথাটা লুকিয়ে আছে। ঠিক আছে, তাহলে একটি সংখ্যার এর মানে আবার কি জানি, গুণ। তাহলে এক্স এর 40% আমি ভেঙে দিলাম 40/100, এতকে কি বলছে 60-এর সাথে যোগ করলে, তাহলে আমি 60-এর সাথে যোগ করলাম, যোগ করলে তা কি বলছে ওই সংখ্যার মানে আবার ওই সংখ্যার এক্স এর 50%-এর সাথে সমান হয়। তাহলে 50/100, তাহলে চেয়েছে সংখ্যাটি কত। তাহলে ক্যালকুলেশন করব। ঠিক আছে, তো ক্যালকুলেশন যদি আমি করি তাহলে কি হচ্ছে দেখো, এই 50 দ্বারা 1, 50 দ্বারা 2, ঠিক আছে, এই 0 0 কাটলাম, এই 2 আর এখানে 5, তাহলে কি পাচ্ছি 2x/5 প্লাস 60 সমান x/2। তো এক্স জাতীয় রাশিকে আমি একদিকে নিয়ে আসছি। ঠিক আছে, x/2টাকে বাদিকে নিয়ে এলাম আর ডান দিকে 60টাকে নিয়ে চলে গেলাম। তাহলে এবার ক্যালকুলেশন করে দেখো কি হচ্ছে দেখি। তাহলে লসাগু হয়ে গেল কত 10, তাহলে এখানে 4x আর এখানে -5x সমান -60। তাহলে এবারে কি হচ্ছে, তাহলে -5x থেকে 4x বাদলে কি -x আর নিচে কত 10 -60। এবারে কি করব, এই মাইনাসটাকে কেটে দাও। তাহলে x এর মান কি হয়ে গেল, 60-এর সাথে কি হয়ে যাবে, 10টা উপরে গেলে গুণ হয়ে যাবে। তাহলে 60 × 10 মানে কত 600। তাহলে দেখো x এর মান আমার পেয়ে গেছি। তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটি হলো আমার কি 600। তাহলে 17-র ডি হচ্ছে কি রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন বলছে একটি বই 800 টাকায় কিনে 1000 টাকায় বিক্রি করলে লাভের হার কত। খুবই সহজ অঙ্ক, একটা বই 800 টাকায় কিনছে আর 1000 টাকায় কি বিক্রি করছে, তাহলে লাভ কত হয়েছে তার 200 টাকা। সেই 200 টাকা কার উপরে লাভ হবে, ক্রয় মূল্যের উপর, 800 টাকার উপর কত শতাংশ ইন্টু 100%। তাহলে ক্যালকুলেশন করে দাও, 200কে 800 দ্বারা একবার ডাইরেক্ট কেটে দিলাম 4, 4কে 100 দ্বারা কেটে দিলে 25, তাহলে লাভ কত হয়েছে 25% লাভ হয়েছে। তাহলে 18-র বি কি রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চিন। 19 নম্বর কোশ্চিন বলছে 25টি কলমের ক্রয় মূল্য মানে 25 ইন্টু সিপি মানে কস্ট প্রাইস, 20টি বইয়ের বিক্রয় মূল্য মানে কি 20 ইন্টু এসপি মানে সেলিং প্রাইস। তাহলে সিপির মান কত, সিপির মান 20, এসপির মান কত 25, তাহলে সিপি হয়ে গেল 20, এসপি হয়ে গেল 25। তাহলে তার কি হচ্ছে ক্ষতির হার, এখানে ক্ষতি হবে না। দেখো সিপি হচ্ছে কিনছি 20 টাকায় বিক্রি করছি 25 টাকায়, তাহলে কত হবে লাভ হবে। ঠিক আছে, তাহলে লাভের হার কত, তাহলে 20 থেকে 25 কত লাভ করেছে 5, লাভ কার উপরে হয় সিপির উপরে 20 ইন্টু 100, তাহলে 5 দিয়ে কাটলাম কত 4, 4 দিয়ে আবার কাটলাম 5, তাহলে অ্যান্সার হয়ে গেল 4 25-এ 125 হবে। ঠিক আছে, বা এইভাবে কাটাকাটি করো, 1 মিনিট, এইভাবে কাটাকাটি করো 5/20 ইন্টু 100, এই 20কে ডাইরেক্ট 5 দ্বারা কেটে দাও, তাহলে 5 5 25, তাহলে লাভ হচ্ছে এটাই। তাহলে 19-এর বি কি রাইট অ্যান্সার।
চলো এই সেটের শেষ কোশ্চিন আছে 20 নম্বর কোশ্চিন। কী বলছে দেখো, বলছে পি সমান 16 সাইন এক্স, কিউ সমান 16 কস এক্স হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দিয়েছে পি সমান 16 এক্স, কিউ সমান 16 কস এক্স। তাহলে পি সমান 16 সাইন এক্স, তাহলে পি স্কোয়ার চেয়েছে কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে আমি এখানে পি স্কোয়ারটা মান বের করে নিচ্ছি। তাহলে পি স্কোয়ার যদি বাদিকে করি তাহলে ডান দিকেও মানে উভয় পক্ষকে বর্গ করে দিলাম, ঠিক আছে। তাহলে উভয় পক্ষকে বর্গ করলে 16 স্কোয়ার কত হয়ে যাবে 256, তাই তো 256। আর এখানে কী হয়ে যাবে সাইন স্কোয়ার এক্স। সেমভাবে আমার কী দেওয়া আছে কিউ সমান সমান দেওয়া আছে 16 কস এক্স। তাহলে আবার কিউ স্কোয়ার মানে উভয় পক্ষকে আমি স্কোয়ার করে দিলাম। তাহলে ডান দিকে থাকছে কি 256 ইন্টু কস স্কোয়ার এক্স। এবার মানগুলো বসিয়ে দাও, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার চেয়েছে, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান, তাহলে এটা বসবে 256 সাইন স্কোয়ার এক্স প্লাস কিউ স্কোয়ার, এটা বসবে 256 কস স্কোয়ার এক্স। এবার দেখো দুটো থেকে 256 যদি আমি কমন নিয়ে নিই, কমন গেল, তাহলে কী পড়ে থাকছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। তাহলে 256 ইন্টু, আচ্ছা একটা সূত্র আছে মাথায় রাখবে, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান কত হয় 1 হয়। তাহলে 256 সাথে 1 গুণ করলে কত হয় 256। তাহলে অ্যান্সার আমার কি 256। অপশানে ভুল আছে, ঠিক আছে। তাহলে রাইট অ্যান্সার কী হয়ে যাবে 256। তাহলে 20 অ্যান্সারও হয়ে গেল, ঠিক আছে। তো 20টা কোশ্চিন হয়ে গেল, এটুকুই ছিল আজকে। যারা নতুন আছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, পাশে থেকো, হ্যাঁ। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে যেগুলো বাড়ির কাজ দিই। তো অন্যান্যদের মতো বেশি কথা বলি না, যেগুলো অঙ্ক করাই সেগুলোতেই বেশি মনোযোগ দিই আর কি। তো এটুকুই ছিল আজকে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।